নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রতিমা, ঘরে বাইরে বাঙালিয়ানার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজে 8টা। বিভাস অফিস বেরিয়ে গেল, তাই ভাবলাম আপনাদেরকে একটু সকালের প্রকৃতিটা দেখাই। এখনো দেখুন সূর্যমামার দেখা নেই, আর চারপাশে কুয়াশায় ঢাকা। এই বৎসর বৃষ্টি হয়নি বলে বরফের দেখা নেই, তবে শুকনো ঠান্ডা কিন্তু বেশ জমিয়ে পড়েছে। বৃষ্টি নেই বলে বরফের দেখা নেই ঠিকই, তবে রাত্রে জমা শিশির কেমন বরফে পরিণত হয়ে গিয়েছে দেখুন। পুরো গাড়ির ছাদ থেকে শুরু করে কাঁচ টোটালটাই সাদা হয়ে গিয়েছে। এতটাই ঠান্ডা যে শিশির জমে বরফে পরিণত হয়েছে। আগের বৎসর ঠান্ডা ছিল, তবে এতটা না। আর যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই পাতনিটপ, নাথ্যাটপ সব জায়গাতেই প্রচুর কিন্তু বরফ পড়েছিল। আর যেহেতু এবৎসর বৃষ্টির দেখা নেই, তাই পাতনিটপ, নাথ্যাটপ কোথাও বরফের দেখা সেভাবে কিন্তু নেই। আমি বিভাসকে বলেছিলাম এই বৎসর যেই দিন বৃষ্টি হবে সেই দিন আমরা পাতনিটপ, নাথ্যাটপ ঘুরতে যাব। আমার বাড়ি থেকে বেশি দূরত্ব না পাতনিটপ, নাথ্যাটপের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। তাই এখানে যখন বৃষ্টি হবে ওখানে কিন্তু খুব ভালো মতন স্নোফল হবে। আগের বৎসর যাওয়ার পর মনে হয়েছিল রূপকথার কোনো গল্পের দুনিয়াতে যেন চলে এসেছি। মাটিতে পড়ে থাকা ঘাস পাতা সবের উপরেই যে কুয়াশা পড়েছে সেগুলো ঠান্ডাতে জমে বরফে পরিণত হয়েছে। বাইরটা প্রচুর ঠান্ডা। ভেতরে গিয়ে আরিয়ানকে আগে ঘুম থেকে জাগাই, কেননা ওর অনলাইন ক্লাস আছে, সেটা শুরু হয়ে যাবে। আজ 25 জানুয়ারি আরিয়ানের বার্থডে, তাই জন্য কাল রাত্রে একটা কেক বানিয়েছি। চলুন আপনাদেরকে একবার দেখাই। ছেলের আবদার মিটাতেই কেকটা বানানো বলতে পারেন। ছেলে বলেছে দোকান থেকে কেক কিনে আনলেও আমার কিন্তু মায়ের হাতের একটা কেক চাই, তাই ভাবলাম একটা কেক বানিয়েই দেই। এই ভিডিওর সাথে আর কেকের ভিডিওটা দিলাম না, দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে কেকটা কিভাবে বানালাম সেটা শেয়ার করব। আর অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না কেকটা দেখতে কেমন হয়েছে। এখন ঘড়িতে বাজে 11টা। ওর সেকেন্ড ক্লাস চলছে। চলুন, এখনো 2টো ক্লাস ওর বাকি, তবে রান্নাবান্না আজ যেহেতু আছে ও নিজে নিজেই ক্লাসগুলো করুক। রান্নাঘরে যাই। চলে এসেছি রান্নাঘরে। সবার প্রথম ভাতটা বসিয়ে দিয়েছি, আর পায়েসের জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর এদিকে পায়েসের জন্য 1 লিটার দুধও গরম করতে বসিয়ে দিয়েছি। আজ যেহেতু আরিয়ানের 7 বছরের জন্মদিন, তাই 7 রকম ভাজা করব। ওদিকে ভাতটা হতে থাক, ততক্ষণে যেগুলো ভাজা করব, যেমন ফুলকপি, আলু, কলা, শিম, এগুলো একটু ভাপিয়ে নিই। এগুলো হালকা করে ভাপিয়ে নিলে ভাজতেও যেমন সুবিধে হবে, তেমন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ততক্ষণে আমার ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটা আমি ফ্যান গেলে রেখে দিয়েছি, আর একটু ভেজে নিচ্ছি সয়াবিন। সয়াবিন খেতে ছেলে খুব ভালোবাসে, তাই ভাজার আইটেমে সয়াবিনটা রেখেছি। এদিকে ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে থাক। গরম দুধের মধ্যে ঘি মাখানো চাল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি অল্প আঁচে। পায়েসটাও সেদ্ধ হতে থাক। আপনারা হয়তো ভাবছেন করোনা তো এখন নেই, তাহলে অনলাইন ক্লাস কেন চলছে? যেহেতু 26শে জানুয়ারি সামনে, তাই উধমপুরের মতন জায়গায় যেহেতু আছি, সেখানে একটু রেস্ট্রিকশন তো থাকবেই। সেই জন্য সমস্ত স্কুল, এমনকি যেখানে থাকি সেখানের গেট সব কিছুই বন্ধ রাখা হয়েছে, সবার নিরাপদের কথা ভেবেই। আবার 26শে জানুয়ারি চলে গেলে 27-28 তারিখ থেকে আশা করি সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। এদিকে বিরিয়ানির জন্য চিকেনটা কষে নিচ্ছি। আজকে বানাবো প্রেশার কুকারে বিরিয়ানি। দেখতে দেখতে আমার সমস্ত ভাজাই কমপ্লিট হয়ে গেছে। আমি 7 রকম ভাজা করেছি। আলু ভাজা, শিম ভাজা, উচ্ছে ভাজা, সয়াবিন ভাজা, ফুলকপি ভাজা, কলা ভাজা আর শাক ভাজা। আর এদিকে বানিয়েছি টমেটোর একটু চাটনি, তার মধ্যে দিয়েছি আমসত্ত্ব আর খেজুর, আর মসুরের ডাল বানিয়েছি। ভাত আর পায়েস দুটোই রেডি হয়ে গিয়েছে। আর এবারে বিরিয়ানি আর কষা মাংস, ব্যাস এই দুটোই আর বাকি আছে। এই দুটো হয়ে গেলেই ছেলেটাকে খেতে দেব। সমস্ত কিছু রেডি, সাজিয়ে গুছিয়ে ছেলেটাকে খেতে দিয়েছি। বিরিয়ানি ফেভারিট, তাই সবার প্রথম বিরিয়ানি দিয়ে খাওয়া স্টার্ট করেছে। প্রত্যেকটা মা সারা বছর ধরে ছেলে মেয়েদেরকে যাই রান্না করে খাওয়াক না কেন, এই বার্থডের দিনে পছন্দ মতো কিছু যদি বানিয়ে খাওয়ায়, তাতে ছেলে মেয়ে বেশ খুশি হয়ে যায় বলুন। সকাল থেকেই বাড়ি থেকে একে একে সবাই ফোন করছে আরিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ জানানোর জন্য, কিন্তু অনলাইন ক্লাসের জন্য ও কারোর সাথে কথাই বলতে পারছে না। খাওয়া দাওয়া হয়ে যাক, সবার সাথে একটু কথা বলিয়ে দেব। আরিয়ান আর আরিয়ানের দিদি দুজনে খেতে বসেছে, আর সাথে গল্পও চলছে। চলুন ওরা খাক,
দুজনে। ততক্ষণে বিভাসও এসে গিয়েছে, ওকে খাবারটা দিয়ে দেই। বাড়িতে আরিয়ানের দিদি সানা আসলে আরিয়ানের আর কাকেও প্রয়োজন নেই। আর সানাও বেশ আরিয়ানকে সামলে নিয়ে ছবি আঁকে, খেলাধুলা করে, একসাথে খায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে বিকেল 5টা মতন। বাঙালি বাড়ির প্রথা অনুযায়ী বাবা মা দুজনে মিলে ছেলেটাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি। সানা আর আমি মিলে কেকটাকে সাজিয়ে দিয়েছি টেবিলে। আরিয়ান এখন কেক কাটবে। আজ আর দোকান থেকে কেকটা আনলাম না, কেননা এখন যেহেতু কেউ আসতে পারবে না, তাই বার্থডে পার্টিটা এখন হচ্ছে না। যেদিন হবে সেদিনই কেকটা আনবো বলে ভেবেছি। যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাই প্লিজ আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থভাবে বড় হতে পারে এবং মানুষের মতন মানুষ হতে পারে। চলুন তাহলে ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।